This is going to be a most exciting day for me. 18 মাসের দায়িত্ব পালন শেষে জাতির উদ্দেশ্যে বিদায় ভাষণ দিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 16 ফেব্রুয়ারি রাত 9:15টায় দেওয়া ভাষণে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ। এটি বাস্তবায়ন হলে ফ্যাসিবাদ ফিরে আসার পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। মঙ্গলবার নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রাক্কালে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি গণতান্ত্রিক অভিযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান। ভাষণের শুরুতে তিনি 5 আগস্টের গণঅভ্যুত্থানের কথা স্মরণ করে বলেন, সেদিন ছিল মহামুক্তির দিন। তরুণ ছাত্রছাত্রীরা দৈত্যের গ্রাস থেকে দেশকে বের করে এনেছে। দেশ মুক্ত হলেও তখনও সম্পূর্ণ অচল ছিল। 18 মাস আগে যখন দায়িত্ব নিয়েছিলাম তখন আমরা শূন্য থেকে শুরু করিনি, শুরু করেছি মাইনাস থেকে। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে তিনি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে উল্লেখ করেন এবং প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হওয়াকে বড় সাফল্য বলে অভিহিত করেন। নবনির্বাচিত সরকারকে অভিনন্দন জানিয়ে ডক্টর ইউনূস বলেন, হার-জিত গণতন্ত্রের সৌন্দর্য। আমরা আশা করি নতুন সরকার জনগণের এই আস্থার মর্যাদা রাখবে। রেহানা বেগম, প্রজন্ম 24। দায়িত্ব নেবার পর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে।